যেটি আমরা জানতে পেরেছি যে শাহবাগ ব্লকেট দেওয়া হয়েছে এবং পল্টন মোড়েও কিন্তু অবরোধ করা হয়েছে। আপনি কেমন দেখতে পাচ্ছেন সবকিছু মিলিয়ে? চলছে এবং এই মুহূর্তে শাহবাগের যে মোড়টি সেটি এখন পর্যন্ত অবরোধ এবং আপনাকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে স্লোগানে প্রকম্পিত শাহবাগ মোড় এবং এখানে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি তাদের রাজনৈতিকভাবে বাংলাদেশে নিষিদ্ধ করা সহ এই বিষয়টিকে কেন্দ্র করে সমাবেশ পরবর্তী সময়ে কিন্তু সমাবেশ স্থল থেকে সরাসরি এসে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী যারা আছেন তারা, বিশেষ করে এখানে জাতীয় নাগরিক বাংলাদেশ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের এই কর্মসূচিতে একত্রতা প্রকাশ করার কারণে এখানে জনসমাগম বৃদ্ধি দাবদাহ ছিল। তারপর এখানে এই সময়ে বিকেলে অপরাহ্ন বলা যায় এখানে করেও বিভিন্ন জনসমাগম যেটি সেটিও বাড়তে তবে মানুষের সম্পৃক্ততা বাড়ছে, যেহেতু কারণ এটিও একটি কারণ অনেকে এসেছেন একত্রতা প্রকাশ করছেন এবং তারা এখানে অবস্থান নিয়েছেন এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে স্লোগান স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ এখানে আছে। বিশেষ করে আওয়ামী লীগ ব্যান্ড করো, স্বৈরাচারের এখানে দেশে জায়গা হবে না, আওয়ামী লীগের এখানে জায়গা হবে না এবং এই বিষয়গুলো আমি বিভিন্ন স্তরের সাধারণ যারা আছেন তাদের সাথেও কথা বলেছি, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা তাদের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার এটি যে ম্যান্ডেট পরবর্তীতে তাদের এই ম্যান্ডেটে এই সরকার, সুতরাং এটি যৌক্তিক দাবি এমনটি তারা বলছিলেন। যেহেতু আওয়ামী লীগের বিগত সময় ১৬ বছরের শাসনামল এর পূর্ববর্তী সময়েও চত্বরে হেফাজতের মহাসমাবেশের যে গণহত্যা বিডিআর বিদ্রোহের যে বিষয়টি ক্ষমতা গ্রহণ করার পরে ২০০৯ সালে তারা তীর ছুড়ছেন। ২০২৪ সালের যে সরকার পতন হলো আওয়ামী সরকারের, তারপরে দীর্ঘ প্রায় ৩৬ সেই শিক্ষার্থীদেরকে তারা বিশেষ করে দাবির বিষয়টি সেটিকে তারা বলছেন যে যেহেতু ৩৬ বিষয়টি সেই বিষয়ে তারা বলছেন যে আমাদের আন্দোলনের ফলশ্রুতিতেই কিন্তু তারা এখানে এই আন্দোলন কেন করতে হবে, এটি আরো আগেই আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ না হওয়ার কারণে তারা বলছেন যে এটি আরো আগেই নিষিদ্ধ হতে হতো এটি, এবং যেহেতু এখানে শিক্ষার্থীদের রক্ত এখানে ওদের কাছে একটা বক্তব্য নেয় চিন্তা নিতে এবং ধন্যবাদ সিকান্দার। জুলাই বিপ্লবীরা আবারও শাহবাগে নেমে এসেছেন। বিজয় অর্জন না করা পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না, একেবারে চূড়ান্ত সিদ্ধান্তই বলা যায় এটি তাদের। তার কারণটি হচ্ছে যে প্রায় ১ ঘন্টারও বেশি সময় ধরে তারা এই শাহবাগ মোড়ে অবস্থান নিচ্ছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তাদের এই অবস্থান। তারই কিছুক্ষণ আগে
এনসিপির মুখ্য সমন্বয়কদের একজন হাসনাত আব্দুল্লাহ তিনি বলেছেন আওয়ামী লীগের চ্যাপ্টার 5ই আগস্টে ক্লোজ হয়ে গেছে, এটাকে আর কোনোভাবেই সামনে টেনে নিয়ে আসার সুযোগ নেই এবং ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ যারা রয়েছেন তাদের কাছে আহ্বান জানিয়েছেন এই ভাইরাসটি নিয়ে তারা আর একদিনও থাকতে চান না এবং এই ইস্যুটি আজই নিষ্পত্তি করা চান এবং নিষিদ্ধ নেওয়া পর্যন্ত এই ময়দান তার দল এবং সমমনা রাজনৈতিক দলগুলো ছেড়ে যাবে না, তাদের সঙ্গে যারা একমত হয়েছেন। আর সে কারণেই তারা শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এখন থেকে সোয়া 1 ঘন্টা আগে তারই ধারাবাহিকতায় এই ব্লকেড কর্মসূচিটি চলছে, যার কারণে আশপাশের পুরো এলাকাটি একদম ব্লকেড হয়ে গেছে। শাহবাগে অবরোধ কর্মসূচিটি তাদের একটাই দাবি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি। তার আগে গতকাল রাত 10টা থেকে প্রায় 19 ঘন্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে এবং এর আশপাশে তারা অবস্থান নিয়েছিলেন। সে জায়গায় তারা আজকে বিকেলে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল একটি সমাবেশের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এবং সেই সমাবেশে বক্তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তাদের যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চলবে এরকমটি জানিয়েছেন। এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু বলেছেন 48 ঘন্টার মধ্যে সর্বদলীয় সভা ডেকে আওয়ামী লীগকে সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন এবং সেই সাথে বলেছেন তাদের দায়ী দোষী অপরাধী নেতাকর্মী এবং দোষরদেরকে সব অপরাধের বিচার করতে হবে। আওয়ামী লীগকে খুনি উল্লেখ করে তিনি বলেছেন 3 বার এদেশের সাধারণ মানুষকে ভোট থেকে বঞ্চিত করা হয়েছে এবং 4র্থবার ভোট ডাকাতি করেছে আওয়ামী লীগ। সেই সঙ্গে বলেছেন আওয়ামী লীগ গণহত্যাকারী। এই সমাবেশে আরও অন্যান্য বক্তারা বলেছেন যে মানবতা বিরোধী অপরাধী হচ্ছে আওয়ামী লীগ। 2 জন ছাত্র উপদেষ্টা বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকার পরও কিভাবে ফ্যাসিবাদীরা দেশ ছেড়ে পালিয়ে যায়, ফ্যাসিবাদ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে কিভাবে পালালেন এই বিষয়টি নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। বলেছেন রাষ্ট্রীয় প্রটোকল নিয়েই তিনি দেশ ছেড়েছেন, তাই অন্তর্বর্তী সরকার বা ইন্টারিম গভর্নমেন্টের প্রতি তারা অনেক ক্ষুব্ধ। আর এই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই তারা বলছেন যে প্রত্যেকটি সেক্টরের ফ্যাসিস্টরা বসে আছে, তাই সুষ্ঠু নির্বাচন কিভাবে সম্ভব এরকমটি প্রশ্ন তুলেছেন। যৌক্তিক সংস্কার শেষে ইসলামিক দলগুলো এই সমাবেশে বলেছেন তারা নির্বাচন চান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তিনি বক্তব্য রেখেছেন, বলেছেন খুনি হাসিনার রাষ্ট্রপতিকে প্রটোকল দিয়ে পালাতে সহযোগিতা করেছে অন্তর্বর্তী সরকার, এরকমটি অভিযোগ করেছেন। বলেছেন শহীদ পরিবার বেঁচে থাকতে আওয়ামী লীগের কোনোভাবেই পুনর্বাসন চলবে না যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে, জুলাই বিপ্লবের সনদ ঘোষণা করা না হবে ততক্ষণ পর্যন্ত শাহবাগ দখলের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুধু তাই নয়, তাদের এই সমাবেশে আরও অন্যান্য অনেক বক্তব্য রেখেছেন। বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আর কোনো আসামিকে বাংলাদেশের সীমানা যাতে অতিক্রম করতে দেয়া হবে না এরকমটি তারা হুঁশিয়ারি দিয়েছেন এই সমাবেশে। জাগবার সহসভাপতি রাশেদ প্রধান তিনি বলেছেন শেখ পরিবার সহ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, শুধু আওয়ামী লীগই নয়, শেখ পরিবারের রাজনীতিতে আসাটা নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি তিনি বলেছেন আওয়ামী লীগ তাদের কথা বলতে দেয়নি, পাখির মতো গুলি করে শাপলা চত্বরে তাদের মেরেছিল এবং আজকের সমাবেশ থেকে শাপলা চত্বর হত্যাকাণ্ডের তারা বিচার দাবি করেছেন। পরবর্তীতে মোদি বিরোধী আন্দোলনে তাদের ভাইদের অর্থাৎ হেফাজতে ইসলামের ভাইদেরকে কিংবা ইসলামী আন্দোলনের যারা নেতাকর্মী ছিলেন তাদেরকে মারা হয়েছে, তারা বিচার পায়নি, তাই সব ধরনের গণহত্যার বিচার চেয়েছেন। বিডিআর বিদ্রোহে হত্যার বিচার চেয়েছেন। এবি পার্টি, লেবার পার্টি, এনসিপির যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ, এনসিপির শীর্ষস্থানীয় নেতাকর্মী সহ ওলামা মাশায়েখ পরিষদ, ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা, এছাড়াও গণ অধিকার পরিষদ, সেই সঙ্গে আরও অন্যান্য রাজনৈতিক দল তাদের সঙ্গে একমত হয়ে এই জায়গাটিতে যুক্ত হয়েছেন। তাদের একটাই দাবি যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগকে যত দ্রুত সম্ভব নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বেন না। ঠিক যেমনি করে জুলাই বিপ্লবে তারা তাদের জীবন বিলিয়ে দিয়ে বহু তপ্ত তাজা খুন ঢেলে দিয়ে তারা সাফল্য অর্জন করেছেন, বিজয় অর্জন করেছেন, ঠিক তেমনি তারা এক বিন্দু পিছপা হবেন না যতক্ষণ পর্যন্ত খুনি এই রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত শাহবাগ ব্লকেড কর্মসূচি তাদের চলবে এবং সরকারকে দ্রুত আলটিমেটাম দিয়েছেন সব রাজনৈতিক দলগুলোকে আর কোনো কালক্ষেপণ না করে তাদের সঙ্গে একমত হয়ে সবাই যাতে আওয়ামী লীগকে যত দ্রুত সম্ভব নিষিদ্ধ করা, প্রজ্ঞাপন জারি করা কিংবা গেজেট প্রকাশ করা, যেভাবেই হোক এই বিষয়টিতে একমত হওয়ার জন্য আহ্বান জানিয়ে আসছেন। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।